সেসব পূরণ করতে সন্দেহ হয়ে যাবে। আমি না হয় একবারে ময়ূককে নিয়ে বাড়ি ফিরবো, কেমন? আমিও এখন বাড়ি যাব না, একেবারে দাদাকে নিয়ে তারপরেই বাড়ি ফিরবো। ঠিক আছে, তাহলে আমি আর বড় বৌমা ময়ূককে দেখে আসি। চলো। এক সেকেন্ড, আমি যাব না। না, ময়ূকের সাথে দেখা করতে শুধু ওর মা আর ওর ঠাম্মি যাবে, আর কেউ নয়। বাকি যারা আছে তারা ময়ূক বাড়ি ফেরার পর কথা বলবে, এটা আমার আদেশ। আপনার এই অপমান আমি কিছুতেই মেনে নেব না মা। বড় বৌমা চলো। পুতুল সত্যি সত্যি চলে গেল? আমি তো ভাবলাম যাবে না তো কেয়ার করবে। অবশ্যই এটাকে চলে যাওয়া বলে না, পালিয়ে যাওয়া বলে। পালাতে যাবে কেন? হ্যাঁ, পালিয়ে তো গেল, কারণ ওর জন্যই তো ময়ূকের এই অবস্থা আজকে। প্রমাণ না থাকলে কোনো কথা বলা উচিত নয় মেজ বৌমা, আর এইসব কথা আমরা বাড়িতে গিয়ে আলোচনা করব। পুতুল বিপদে পড়েছিল দেখে আমার দাদু ভাই তাকে সাহায্য করে, তাতে আমার দাদু ভাইয়ের চোট লাগে, কিন্তু আমার দাদু ভাই এখন ভালো আছে, ঠিক আছে। কিন্তু আমার দাদু ভাই যে অন্যায় প্রতিবাদ করেছে তাতে আমি খুশি। আমি আমার দাদু ভাইয়ের জন্য গর্ববোধ করছি। অন্যায় প্রতিবাদ করার মানসিকতা সকলের থাকে না, কিন্তু আমার দাদু ভাইয়ের আছে। তোমার বোন মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তাকে এভাবে একা একা ছেড়ে দেয়া তোমার একদম উচিত হয়নি। চলো বড় বোন। একেই বলে না পাপের ফল, বুঝেছিস? এখন টেরটা পাচ্ছিস তো? তা পাপের ফলের ব্যথাটা কেমন একটু বল। পাপ না পাকামি করবি আর এরকম ভাবেই ভুগবি। ঠাম্মা ঠাম্মা খিদে পেয়েছে। বস না, এই তো দিচ্ছি খেতে, বস। কাজকর্ম সব লাটে তুলে দিলি তো, এবার খুব মজা পাচ্ছিস? হ্যাঁ, খুব মজা। দোষী মেয়ে কোথাকার একটা, হাজার বার বারণ করার পরেও না কোনো কথা তুই শুনবি না, কোনো কথা শুনবি না। আরে এমন এমন বিপদ ঘটাবি না যাতে আমাদের সারা পরিবার ভোগে। অপুত কোথাকার একটা। এই মেয়ে যে কবে বিদায় হবে আমি শুধু সেটাই ভেবে যাই। মা, এই আবার কি কথাবার্তা? একটু চুপ করে থাকা যায় না? কেন, খারাপটা কি বলেছে? হ্যাঁ, একই তো নিজের কাজ, সংসারের কাজ করে আমি সামলে উঠতে পারি।